হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইকের চেইন ক্লিন অ্যান্ড লুপ করতে হয়। তো চেইন ক্লিন অ্যান্ড লুপ করার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হলো আমার বাইকের চেইনটি কোন ধরনের। আমার বাইকের চেইনটি যদি প্লেন চেইন হয়ে থাকে তাহলে আমি নর্মাল পানি দিয়েই বাইকের চেইনটি ক্লিন করতে পারবো, আর ইঞ্জিন অয়েল অথবা গিয়ার অয়েল লুপ হিসেবে ইউজ করতে পারবো। যদি আপনারা ইঞ্জিন অয়েলটা ইউজ করেন তাহলে অবশ্যই নতুন ইঞ্জিন অয়েল ইউজ করবেন। পুরান ইঞ্জিন অয়েল অথবা যেটাকে আমরা পোড়া মোবিল বলি, এটা একদমই ইউজ করা যাবে না। আচ্ছা, যদি আপনার বাইকের চেনটি সিল চেইন হয় তাহলে আপনাকে চেইন ক্লিনার দিয়ে চেইন ক্লিন করে তারপরে চেইন লুপ করতে হবে। এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো এখন। চলুন তাহলে শুরু করা যাক। চেইন ক্লিন করার জন্য আমাকে প্রথমে আমার বাইকের পিছনের চাকাটা জাগাতে হবে, নাহলে আমি চাকাটা ঘোরাতে পারবো না। তো যেহেতু আমার স্যাডেল স্ট্যান্ড নেই সেহেতু আমি ইট ইউজ করবো, আর আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারাও ইট ইউজ করে পিছনের চাকা জাগাতে পারেন। এইভাবে সাইলেন্সার পাইপের নিচে ইট দিয়ে আসলে আপনি পিছনের চাকাটা জাগিয়ে নিতে পারেন। দেখেন পিছনের চাকাটা এখন পুরো ফ্রিভাবে ঘুরবে। এই জিনিসটা আপনার লাগবেই, কারণ পিছনের চাকা না জাগালে আপনি চেনটা ঘুরায় ক্লিন করতে পারবেন না। আপনার চেনটা যদি ভিজা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার চেনটা আগে পানিটা শুকিয়ে নেবেন। পানিটা না শুকিয়ে কিন্তু ভুলেও স্প্রে করা যাবে না। এরপরে আপনি বাইরের দিকে যে ময়লাগুলো আছে এগুলো ফেলার জন্য এই ব্রাশটা ইউজ করতে পারেন। এই ব্রাশটা আমি বংশালে পেয়েছি আমার একটা বন্ধুর দোকানে, প্রায় মতো আপনার ওখানে গেলেই পাবেন। আমি সব কটা জিনিসই চেইন ক্লিনার, চেইন লুপ এই প্রায় মতো থেকে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি C1 স্প্রে করব, যেটা আসলে চেইন ক্লিনার স্প্রে করে চেনটাকে পরিষ্কার করব এবং একটা কাপড় দিয়ে মুছবো যতক্ষণ না পর্যন্ত চেন একদম নতুনের মতো সাদা হয়ে যাচ্ছে। এখন দেখেন চেনটা পুরো কালো আছে। আমি এটা পুরো যতক্ষণ পর্যন্ত এটা সাদা না হবে ততক্ষণ পর্যন্ত এটা মুছতেই থাকবো আর চেন ক্লিনার স্প্রে করতেই থাকবো। এই ব্রাশটি ইউজ করতে পারেন। এটা নর্মাল একটা ব্রাশ, ইউজ করা ব্রাশ, এটা নষ্ট হয়ে গেছে। এটা আপনারা ময়লাগুলোকে আলগা করে দেওয়ার জন্য ইউজ করতে পারেন। দেখুন চেনটি ক্লিন করা শেষ, চেনটি একদম ক্লিন হয়ে গেছে। দেখতেই পারতেছেন একদম সাদা হয়ে গেছে। তো এখন এটার গায়ে ক্লিনার লেগে আছে, তো এই ক্লিনারগুলো যতক্ষণ না শুকাবে, ড্রাই না হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। চেনটি এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে। তো চলুন লুপ করি। চেইন লুপ করা হয়ে গেলে অবশ্যই আশেপাশে যেসব জায়গায় আপনার ক্লিনার অথবা চেইন লুপ লেগেছে জায়গাগুলো ভালো মতো একটু পরিষ্কার করে দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়।
চেইন ক্লিনার লুপ করা শেষ, এখন এভাবে কিছুক্ষণ রেখে দিব। তো গাইস আমার চেইন লুপ করা শেষ, এখন একটু চালিয়ে দেখতেছি কীরকম লাগতেছে। তো ডিফারেন্স পাওয়া যাচ্ছে অনেক, আগের থেকে অনেক ভালো লাগতেছে, বাইক অনেক স্মুথ হয়ে গেছে। নেইমার রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছে, যেটা বলছিলাম। তো আপনাকে এইভাবে চেইন, যদি আপনার সিল চেইন হয়ে থাকে তাহলে আপনি প্রত্যেক 3300 থেকে 600 কিলোমিটারের মধ্যে এইভাবে চেইন ক্লিন করুন এবং লুপ করুন। আশা করি অনেক ভালো পারফরমেন্স পাবেন বাইক থেকে, আর চেইনটা অনেক দিন টিকবে। সো গাইস, আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে, লাইক করুন, আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ফিউচারে আরও এই ধরনের বাইক মেনটেনেন্সের কিছু ভিডিও আমি আপলোড করব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।